নবম জাতীয় পে স্কেল নিয়ে একদম টাটকা এবং সবচেয়ে নির্ভরযোগ্য আপডেট নিয়ে আজ আবার হাজির হয়েছে আপনাদের সামনে। গত কয়েকদিনে এই বিষয়ে নতুন যে তথ্যগুলো সামনে এসেছে, বাজেট বরাদ্দের প্রকৃত অঙ্ক, গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির সবশেষ হিসাব এবং গেজেট প্রকাশের সময়সূচি সবকিছু একদম বিস্তারিতভাবে তুলে ধরা হচ্ছে এই প্রতিবেদনে। শেষ পর্যন্ত থাকুন, কারণ প্রতিটি অংশেই আছে আপনার জানার মতো গুরুত্বপূর্ণ তথ্য। সবচেয়ে বড় খবরটি দিয়ে শুরু করি। নবম জাতীয় পে স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়ে গেছে 1 জুলাই বুধবার থেকে। দীর্ঘ প্রায় 11 বছর একই বেতন কাঠামোয় থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি একটি বিশাল পরিবর্তনের মুহূর্ত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কার্যকর হওয়া এবং বাস্তবে বেতন হাতে আসা এক জিনিস নয়, আর এই দুইয়ের মাঝের পার্থক্যটাই এখন সবচেয়ে বেশি আলোচিত। প্রথমে আসা যাক টাকার অঙ্কে, কারণ এখানেই এসেছে সবচেয়ে নতুন তথ্য। 2026 থেকে 27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের লক্ষ্যে জনপ্রশাসন খাতে অতিরিক্ত 54,572 কোটি টাকার একটি বিশাল বরাদ্দ রাখা হয়েছে। অর্থ বিভাগের তথ্য মতে এই বিশাল অঙ্কের মধ্যে প্রায় 44,000 কোটি টাকা সরাসরি ব্যবহার হবে সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের নতুন বেতন বাস্তবায়নে। অর্থাৎ আগের যেসব হিসাব শোনা যাচ্ছিল 22,000 কোটি, 25,000 কোটি, 30 থেকে 35,000 কোটি টাকা, সেগুলো ছাড়িয়ে এখন প্রকৃত বরাদ্দ দাঁড়িয়েছে অনেক বড় অঙ্কে। এটাই প্রমাণ করে সরকার প্রথম দিকের হিসাবের চেয়ে অনেক বেশি অর্থ ছাড় দিতে বাধ্য হয়েছে কর্মচারীদের চাপ এবং বাস্তবতার কারণে। এবার আসি বাস্তবায়ন পদ্ধতির সবচেয়ে বড় ও চূড়ান্ত সিদ্ধান্তে। প্রাথমিকভাবে সরকার নবম পে স্কেল 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করেছিল, কিন্তু নতুন তথ্য বলছে শুধু কর্মচারীদের আপত্তির কারণেই নয়, বরং প্রযুক্তিগত কারণেও পরিকল্পনা বদলাতে হয়েছে। সরকারের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, সংক্ষেপে আইবাস প্লাস প্লাস, এই সফটওয়্যার ব্যবস্থায় বেতন যদি বারবার ভাগ ভাগ করে পরিবর্তন করতে হয়, তাহলে বিশাল কারিগরি জটিলতা তৈরি হয়। এই জটিলতা এড়াতেই এখন সরকার 2 ধাপে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে। প্রথম ধাপে, অর্থাৎ 1 জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন পে স্কেলের শতভাগ মূল বেতন, একবারই সম্পূর্ণ, কোনো অর্ধেক বা ধাপে ধাপে নয়। দ্বিতীয় ধাপে পরবর্তী অর্থবছর থেকে কার্যকর হবে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য ভাতা। প্রযুক্তিগত ও কর্মচারী উভয় দিক থেকেই এই সিদ্ধান্তকে সবচেয়ে বাস্তবসম্মত বলে মনে করা হচ্ছে। এবার সবচেয়ে কাঙ্ক্ষিত তথ্য, গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির সবশেষ ও সবচেয়ে নির্ভুল হিসাব। বর্তমান 20টি গ্রেডের মধ্যে 1 থেকে 10 নম্বর গ্রেড, অর্থাৎ কর্মকর্তা পর্যায়ে বেতন বাড়ছে প্রায় 100% বা তার কিছুটা কম, আর 11 থেকে 20 নম্বর গ্রেড, অর্থাৎ কর্মচারী পর্যায়ে বেতন বাড়ছে সবচেয়ে বেশি, গড়ে 130 থেকে 142% পর্যন্ত। কিছু সংবাদ মাধ্যমের সর্বশেষ প্রতিবেদনে আরও নির্দিষ্ট করে বলা হয়েছে, 11 থেকে 20 নম্বর গ্রেডে বৃদ্ধির হার হতে পারে 135%-এর কাছাকাছি, অর্থাৎ সবচেয়ে নিচের স্তরের কর্মচারীরাই সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন এই নতুন কাঠামোয়, যা নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে একটি বিষয় স্পষ্ট করে জেনে রাখা জরুরি, এখনো অনেক কিছুই একদম চূড়ান্ত নয়। 3 জুলাইয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বেতন বৃদ্ধির সঠিক ধরন, ঠিক কত ধাপে বাস্তবায়িত হবে, কোন গ্রেডে ঠিক কত টাকা বাড়বে এবং গেজেট ঠিক কবে প্রকাশ হবে, এসব বিষয়ে এখনো একদম চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পে স্কেলের কাঠামো, বাস্তবায়নের ধাপ, আর্থিক প্রভাব এবং সফটওয়্যার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেই চূড়ান্ত গেজেট জারি করা হবে। তবে সবচেয়ে স্বস্তির খবর হলো, গেজেট কিছুটা দেরিতে প্রকাশ হলেও কার্যকারিতা 1 জুলাই থেকেই গণনা করা হবে। ফলে কর্মচারীরা বকেয়া সহ পুরো বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। গেজেট প্রকাশের সময়সূচি নিয়ে একাধিক সূত্র থেকে প্রায় একই তথ্য এসেছে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন, নতুন পে স্কেলের ফাইলটি এখন প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আজকের এই বিশেষ সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা কথা বলবো দেশের প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং 10 লাখেরও বেশি পেনশনভোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর তা হলো নবম জাতীয় পে স্কেল। দীর্ঘ 11 বছর পর সরকারি বেতন কাঠামোতে বড় পরিবর্তনের অপেক্ষায় পুরো দেশ।
কবে কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো? কত টাকা বাড়বে সর্বনিম্ন বেতন? কিভাবে ধাপে ধাপে বাস্তবায়ন হবে এবং সরকারি কর্মচারীদের জন্য এখনো কি কি অনিশ্চয়তা রয়ে গেছে? আজকের প্রতিবেদনে থাকছে এসব প্রশ্নের বিস্তারিত উত্তর। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের প্রতিবেদন। প্রথমে একটু পেছনে ফিরে তাকানো যাক। স্বাধীন বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য প্রথম বেতন কাঠামো জারি হয়েছিল 1973 সালে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে একে একে মোট 8টি বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর অন্তর নতুন পে স্কেল আসার কথা থাকলেও সর্বশেষ পে স্কেলটি এসেছিল 2015 সালে। এরপর কেটে গেছে দীর্ঘ 11টি বছর। মাঝে বৈশ্বিক মহামারী, অর্থনৈতিক মন্দা এবং নানা প্রশাসনিক জটিলতায় নতুন পে স্কেলের প্রক্রিয়া বারবার পিছিয়েছে। ফলে সরকারি কর্মচারীদের মধ্যে জমে উঠেছে দীর্ঘদিনের ক্ষোভ আর হতাশা। বর্তমান বাজার দর, ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় সবকিছু বিবেচনায় নিয়ে একটি যুগোপযোগী বেতন কাঠামোর দাবি এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জাতীয় বেতন কমিশন। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশন দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন গ্রেড, ভাতা কাঠামো, পেনশন সুবিধা এবং বেতন বৈষম্য নিয়ে পর্যালোচনা চালিয়ে আসছিল। চলতি বছরের জানুয়ারি মাসের 21 তারিখে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। এই প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে গড়ে 105% পর্যন্ত বেতন বৃদ্ধির। যদিও নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার 140% পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। 20 নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন, যা বর্তমানে 8,250 টাকা, তা বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে চালু থাকা 20টি গ্রেডের সংখ্যা কমিয়ে 14 থেকে 16টি গ্রেডে নামিয়ে আনার বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে, যার মূল উদ্দেশ্য উচ্চ ও নিম্ন পর্যায়ের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য কমিয়ে আনা। প্রিয় দর্শক, প্রতিবেদন জমা দেওয়ার পর থেকেই শুরু হয় নতুন এক পর্যায়ের অপেক্ষা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় গঠিত হয় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের পুনর্গঠিত কমিটি, যার দায়িত্ব ছিল কমিশনের সুপারিশগুলো খুঁটিয়ে বিশ্লেষণ করা এবং বাস্তবায়নযোগ্য একটি রূপরেখা তৈরি করা। এই কমিটির একাধিক বৈঠকের পর সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে যে আগামী 2026-27 অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা দরকার। পুরো বেতন কাঠামো একবারে নয়, বরং ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী পুরো প্রক্রিয়াটি 3টি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে অর্থাৎ আগামী 1 জুলাই থেকে শুরু হওয়া নতুন অর্থ বছরে প্রস্তাবিত নতুন মূল বেতনের প্রায় 50% কার্যকর করা হবে। দ্বিতীয় অর্থ বছরে বাকি অর্ধেক মূল বেতন যুক্ত হবে। আর তৃতীয় ধাপে অর্থাৎ তৃতীয় অর্থ বছর থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতা সহ অন্যান্য সব ধরনের ভাতা ও সুযোগ সুবিধা পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। কেন এই পর্যায়ক্রমিক পদ্ধতি বেছে নেওয়া হলো তার